মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। আর আজকে সকালে ছেলের দাঁত ব্রাশ দেখে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা এখন বাজে হলো 8টা। আর আজকে হলো সানডে, তো সানডেতে অল্প দেরি করে উঠলাম। আর কালকে রাত্রে না ঘুমাতেই পারিনি, আসলে এতটা পরিমাণে গরম লাগছিল। আর যেহেতু মশারি লাগানো হয়, আর তাতে কি হচ্ছে, ফ্যানের হাওয়া তো ভিতরে যাচ্ছে না, এতটা পরিমাণে গরম লাগছিল। সারা রাত বলতে পারো এদিক থেকে ওই দিক করছি, মানে একদম শরীরটা এতটা খারাপ লাগছিল রাত্রেবেলা, মানে এই গরমের জ্বালা। আর বললামই তোমাদের, এই গরমটা আসলে আমার আর ভালো লাগে না। তো যাই হোক, আজকে অল্প দেরি করেই উঠলাম, যেহেতু সানডে আছে, স্কুলও বন্ধ। আবার তো সেই টাইমের মতো কালকে উঠতেই হবে, তো আজকে অল্প দেরি করেই উঠলাম। তো উঠেই আগে ভাবলাম, তবে সবাই ঘুম থেকে উঠেই গেছি, তো বিছনাটা একবারে ঠিকঠাক করে তারপরে আর বাইরে কাজগুলোতে হাত দিই। তো তার জন্য আগে বাসি বিছনাটা তুলে নিচ্ছি। তো যাই হোক, আজকে যেখান থেকে আমার ভিডিওটা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, একটা করে লাইক করো। আর অবশ্য কে কোথায় থেকে আজকে ব্লগটা দেখছো অবশ্য কমেন্ট করে জানিও। আর তোমাদের এখানে কেমনটা গরম পড়েছে সেটা অবশ্যই জানিও, কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম, যাকে বলে মানে এখনই এতটা গরম লাগছে, আর যে জুন জুলাই আসলে কি হবে অবস্থা সেটাই বুঝতে পারি না। মানে আমার এই গরমকাল আসলে না আগে মাথা টেনশন হয়ে যায় যে থাকবো কি করে, মানে এতটা গরম লাগে। তো যাই হোক, আজকে সকাল সকাল এতটা পরিমাণে রৌদ্র উঠেছে যে মনে হচ্ছে আজকে তো মানে আরও থাকা যাবে না। তো যাই হোক, নিজের কাজকর্মগুলো তো করতেই হবে, গরম বললেও আর হাইওতেশ করলেও যাই বলো, যে নিজের কর্মগুলো করতেই হবে, সেগুলো না করলে তো হবে না। আর সেগুলো না করলেও ভালো লাগে না। যতই গরম থাকুক, নিজের কাজগুলো না করলে একদমই ভালো লাগে না। কাজগুলো বলতে পারো একটা মানে 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 প্রত্যেক দিন রুটিনে যেগুলো কাজ থাকে সেগুলো না করলে নিজের মনে শান্তি পায় না, সবথেকে বড় কথা। তো যাই হোক, আমার সকালবেলা বাসি বিছনাটা দেখতে পারছো তোলা হয়ে গেছে। আর এদিকে ছেলের দাঁত ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছি। তো বর গেছে স্নান করতে। তো আজকে যেহেতু আমার দেরি হয়েছে, তো বর আজকে আগে স্নানটা করে মানে করতে গেল। তো আমার কারণ ঘর গোছানো, তারপরে ঘর মোছা, এগুলো করে অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য ও স্নানটা করে নিচ্ছে আগে। তো সকালবেলা না মানে এই কাজগুলো না করে না, মানে ঘরটা না মুছে স্নান করে আসার পর বা এইগুলো কাজ করতেও ইচ্ছে করে না। আর যেহেতু সকালবেলা পুজোটা দিয়ে দিই, তার জন্য ঘর না মুছে পুজো দিতেও ভালো লাগে না। তো এই করে করে সকালে প্রত্যেকটা কাজই সেরে ফেলি, কারণ বাসি ঘরও ভালো লাগে না, বাসি মানে বিছনাতেও ভালো লাগে না। তো এই করতে করতে বলতে পারো সকালবেলা আমার প্রায়ই কাজ কমপ্লিটই হয়ে যায়। তো যাই হোক, একদিকে ভালোই হয়, সকালবেলা বাসি ঘর আর বাসি বিছনা তোলা হয়ে গেলে একটা নিশ্চিন্ত, নিজের ঘরটা যদি সুন্দর থাকে তবে সবথেকে ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে ঘর গোছানো হয়ে যাচ্ছে। আর এদিকে ছেলেকে সকালবেলা অল্প দুধ খাওয়ানো হলো। তারপরে আমি স্নান টান করে চলে আসলাম, ঘরটার মুছে স্নান করে চলে আসলাম, এসে পুজো দিলাম। পুজো দিয়ে এখন ছাদে যাচ্ছি কাপড়গুলো মেলে দিতে। তো দেখতে পাচ্ছ বাইরে কি পরিমাণে মানে রৌদ্র উঠেছে, মানে তাকানো যাচ্ছে না। ওদিকে হাওয়াটা ঠিকই আছে, কিন্তু এই যে গরমের জ্বালাটা মানে কি বলবো। আর এদিকে না চড়ক পূজা মানে সবার মানে ঘরে ঘরে নিয়ে যাচ্ছে, মানে ওরা চাঁদা তুলছে। তো তার জন্য আমি দেখছি ছাদের থেকে মানে ঢোল বাজানো হচ্ছে, তো আমি ভাবলাম কি আসলো। তো সেটা দেখতে গিয়ে অল্প সময় দাঁড়িয়ে দেখলাম কি হয়েছে। তো দেখলাম না চড়ক পূজার জন্য মানে ওরা এসেছে। তোমাদের এদিকে চড়ক পূজা কোথায় কোথায় হয় অবশ্য কমেন্ট করে জানিও। আসামে কিন্তু অনেকটাই মানে অনেক জায়গাতেই চড়ক পূজাটা হয়। তো আমরা ছোটোর থেকেই কিন্তু দেখেছি, আমাদের বাপের বাড়ি এখানে প্রত্যেক বছরে চড়ক পূজা হতো। তো সেটা কিন্তু দেখতে অনেকটা ভালো লাগতো, ওদের অনেক কিছু নিয়ম কানুন করে যে করতো না, সেগুলো অনেকটা ভালো লাগতো। তো যাই হোক, কাপড়গুলো মেলে এখন ঘরে যাই, গিয়ে বাকি কাজকর্ম করব। তো এদিকে আমার বরমশাই দেখে অফিস চলে যাচ্ছে। তো ছেলে একদম মানে বাবাকে মানে চলে যাচ্ছে, তো বাই বাই দিতে দিতে মানে বলতে পারো একদম মানে একদম নিচে যাওয়ার পরে ও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, তারপরও টাটা বাই বাই দিচ্ছে। তো
তো ফাইনালি বন্ধুরা দুপুরবেলা এদিকে দেখতে পারো ছেলেকে স্নান টান করিয়ে শুয়ে দিলাম। তো ঘুমাচ্ছে আর এত পরিমাণ রৌদ্র ঢুকছে, যার কারণে একটা বেড কাভার দিয়ে রাখলাম। আর আজকে দুপুরবেলা রান্না বান্না কিছুই শেয়ার করা হলো না। দুপুরবেলা আজকে ডাল, তারপরে শীতল দিয়ে চাটনি করেছিলাম, ভেন্ডি চচ্চড়ি করেছিলাম আর লাউ বড়া করেছিলাম। তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন বাজে বিকেল 4:30টার মতন। তো কাপড়গুলো ছাদের থেকে নিতে আসলাম। আজকে বলতে পারো ব্লগটা করছি ঠিকই, এই গরমের জ্বালা না ব্লগগুলো করাও আজকে ভালোভাবে হচ্ছে না। তো যাই হোক আজকে ছোটো মোটোই একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। তো কাপড়গুলো নিতে আসলাম, ছেলে ঘুম থেকে উঠে গেছে আর এখন সন্ধ্যাবাতি দিতে চলে আসলাম। তো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে বড় আসবে অল্প পরে, তারপর চাটা খাওয়া হবে। তো ওইদিকে আমি সন্ধ্যাবাতি দিয়ে তারপরে প্রার্থনাটা সেরে ফেলবো। তো এইভাবে না সকাল থেকে রাত্র অবধি দিনগুলো চলে যায়। তো তার মাঝেও চেষ্টা করি মাঝে মাঝে কিছু একটা করার। তো আজকে ব্লগগুলো একদমই বলতে পারো যেমনটা পারলাম তেমনভাবে করলাম। তো যাই হোক কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ব্লগগুলো তোমাদের। আর অবশ্য আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করো। তো যাই হোক আমি এদিকে প্রার্থনা করছি আর আজকে ব্লগটা বন্ধুরা এখানে শেষ করে দেব আর তোমাদের সঙ্গে। তো কালকে নতুন একটা ব্লগের সাথে অবশ্য দেখা হচ্ছে। তবে আজকের মতন টাটা বাই বাই, সব ভালো থেকো সুস্থ থেকো। আর অবশ্য আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, একটা করে লাইক করে দিও। চলো টাটা বাই বাই।